আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা খুবই মজাদার ঘন দুধ সেমাইয়ের রেসিপি দেখাবো। এটা একদম পারফেক্ট মাপ। আমি 1 কাপ সেমাই নিয়েছি। 1 কাপ সেমাই আমি এই কড়াইয়ের ভিতরে করে খুব অল্প আঁচে ভেজে নেব। আপনারা খুব ভালোভাবে অল্প আঁচে ভেজে নেবেন যতক্ষণ না লাল হয়, কারণ সেমাইটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে কোনো তেল বা ঘি ব্যবহার করব না, কারণ তেল বা ঘি ব্যবহার করলে পরবর্তীতে সেটা দুধের উপরে ভেসে থাকে, আমার দেখতেও খারাপ লাগে। কিন্তু এই ঘন দুধের সেমাইটা হবে খুবই মজাদার। আপনারা কতটুকু দুধ ব্যবহার করবেন আমি সেটাও বলে দেব। আর এই সেমাইটা ফ্রিজে যখন রাখবেন তখন কিন্তু দুধটাও কিন্তু ওর সোপ করে নেবে না। বেশিরভাগ সেমাই আমরা যখন রান্না করে ফ্রিজে রাখি তখন দেখা যায় দুধটা অনেক সোপ করে নিয়ে গেছে আর আঠালো হয়ে যায় সেমাইটা। আপনারা যদি এই মাপে সেমাইটা রান্না করেন তাহলে কিন্তু আর দুধটা সোপ করবে না। এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি। 1.5 লিটার দুধ আমি আগের থেকে কিছুটা ঘন করে নিয়েছি। এখন আমি আরেকটু ঘন করে নেব। 1.5 লিটার দুধই কিন্তু 1 কাপ সেমাইয়ের জন্য যথেষ্ট। আর সেমাইটা কিন্তু খুবই মজা হয়। এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি। এখানে আমি কোনো দারচিনি এলাচি ব্যবহার করব না, কারণ দারচিনি এলাচির গন্ধটা আমার কাছে মিষ্টি খাবারের সাথে ভালো লাগে না। আপনারা পছন্দ করলে দিতে পারেন, সেটা কোনো অসুবিধা না। অনেকের মিষ্টি খাবারের ভিতরে দারচিনি এলাচির গন্ধটা ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। আর এখানে দিয়ে দিবেন আপনারা একটু পরিমাণ মতো লবণ, খুব সামান্য, মিষ্টি জিনিসের টেস্টটা ভালো হয়। আর 1 কাপ চিনির থেকে কেউ যদি একটু কম করতে চান তাহলে 2-1 চামচ চিনি কমিয়ে রাখবেন, কিন্তু 1 কাপ চিনি পারফেক্ট। দেখুন আমার দুধটা কিন্তু আরেকটু ঘন হয়ে লাল হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সেমাইটা দিয়ে দেব। সেমাইটা দেখুন এরকম লাল লাল করে কিন্তু ভেজে নেবেন। আপনারা বুঝতেই পারছেন সেমাই আর দুধের ডিফারেন্সটা কতটা। আমার কিন্তু দুধটা কিন্তু মানে সেমাইটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি হয়ে যায়নি। এখন সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু নাড়াচাড়া করব। দেখুন কতটা ঘন আর কতটুকু সেমাই। এটা কিন্তু খুবই একটা মজাদার সেমাই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখন তেজপাতা 2টি উঠিয়ে ফেলছি। এই সেমাইটা কিন্তু, এই দুধটা কিন্তু একেবারেই পারফেক্ট। এটা কিন্তু দুধের সেমাইটা অনেক সোপ করে নেবে না। দেখুন সেমাইয়ের কালারটা কতটা সুন্দর আর কতটা ঘন। ডেকোরেশনের জন্য আপনারা কিশমিশ পেস্তা বাদাম ব্যবহার করতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।